পরেও আমি আল্লাহ কিন্তু ফেরেশতারে দিয়া মাটির তৈরি মূর্তির কাছে আমি সেজদা দেওয়াইছি আদমের পায়ে। সুবহানাল্লাহ। তাজিমি সেজদা করাইলাম, কিন্তু ইবলিস যুক্তি দিছে। আল্লাহ কয়, ইবলিস রে, যুক্তি যখন দাঁড় করাইলি ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগী নিমিষেই শেষ হয়ে গেল। ৮০,০০০ বছরের ইবাদত। ইবলিস এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দেয় নাই। এত ইবাদত আল্লাহর একেবারে ঘনিষ্ঠ হয়ে গেছিল ইবাদত করতে করতে। এইজন্য সমস্ত ফেরেশতাদের লিডার বানাই দেওয়া হয়েছিল তারে। এলাকা সুবহানাল্লাহ শুনি এটি কোন সময় দিদি চিন্তা করে পাইছে। সমস্ত ফেরেশতাদের লিডার তারে বানাই দিছে ইবাদতের কারণে। এ সব জায়গা সেজদা দিছে। আপনারা নরসিংদী একটা সেজদা দিয়ে গেছে ইবলিস। আল্লাহ ইবলিস যুক্তি ধরাইছ আমার আদমের সঙ্গে। আমি আল্লাহ আদম বানাইছি নিজ হাত দিয়া, তরে বানাইছি আমি হুকুম দিয়া। যুবক ভাইরা আমার, এরা দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করবেন। সেই আদমকে আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইছে রে, এত মহব্বত করে আল্লাহ বানাইছে, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে। এরপরে রব্বে কারীম বলেন, এখানে শেষ নয় গো, আমি যত মাখলুকাত দুনিয়ার জমিনে বানাইছি সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, না কাউরে বানাই নাই। তাহলে কেমন মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। আল্লাহ নিজে কথাটা বলছেন, আমি মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। রব্বে কারীম যেহেতু বলেছেন মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানাই নাই, এই কথাটা আল্লাহ সাধারণ ভাবেও বলে নাই রে, সাধারণ ভাবে বলে নাই। আল্লাহ এই কথাটা বলতে গিয়া চারটা কসম করছে। আল্লাহ চারটা কসম করছে। আল্লাহ বলেন, চারটা কসম করে বলি, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। আমরা যখন উগান্ডার মানুষ দেখি, আফ্রিকার মানুষ দেখছি না আপনারা, আমি এর সাথে ছবি তুলছি, এর চুলের মধ্যে ধরলে বোঝা যায় তা দড়ি দিয়ে বাইন্ধা করা আছে। আমি এটির মাথা তো তাতাইছে, আমি কি যাইতেছো, মাথা ধরলে খুব আরাম লাগে। এমন বেসুলা মানুষ, হাসি দিলে দাঁত দেখা যায়, খালি আর কিছু দেখা যায়। বাংলা সাংলা তো বুঝে না, আমি তার সাথে খুব মজা টজা করছি। আমি কত বেসুলা করে আফ্রিকার কতক্ষণ দুষ্টামি ভরে আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি না কইছো উগান্ডার মানুষ এত কালো, এরপর আল্লাহ কইছে এর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই। উগান্ডার মানুষ যে এত বিশ্রী, কিন্তু আল্লাহ কয় উগান্ডার মানুষের চেয়ে সুন্দর আমি কোন সৃষ্টি করি নাই। অনেকক্ষণ তাকাই দিয়েছে আর পাইছে সর্বনাশ, এত কালো আর চুলের কি ডিজাইন। আল্লাহ বলেন এই লোকটার চেয়ে সুন্দর আমি কোন মাখলুক বানাইছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর এত সুন্দর প্রাণী পৃথিবীতে আল্লাহ বানায় নাই। এরে যুবক ভাই, তোমারে বানাই আল্লাহ কসম করছে 4টা, তোমারে সুন্দর দিছে আল্লাহ কসম করছে 4টা। চারটা কসম করে আল্লাহ বলেন, তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই রে বান্দা। আমরা অনেক সময় বিভিন্ন প্রাণী দেখলে বলি এত সুন্দর। ময়ূর দেখছেন না আপনারা, যখন ডানা মেলায় এত সুন্দর লাগে। আমরা অনেক সুন্দর, অনেক সময় বলি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এটার যদি বাসা থাকতো আপনার উত্তর দিয়া দিত, উত্তর দিয়া দিত আমি যে সুন্দর কোরআনের নাই, তুমি যে সুন্দর কোরআনে আছে। আল্লাহ বলে
তোরে বানাইছি আমি চারটা কসম করছি। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? চারটা কসম। প্রশ্ন আসতে পারে, রব্বে কারীম তো দামি জিনিসের কসম করার কথা, ও তিন ফলের কসম কেন করলেন? যুবক ভাইরা আমার, তিন ফলের মর্যাদা বাঙালি কোনোদিন বুঝবে না, এটা আরবিরা বুঝে। বাঙালি বুঝি আমরা হারবালের মর্যাদা, কথা কই না? ওই বিজ্ঞাপন দেয় এক পাইলি যথেষ্ট, কথা হয় না? এক পাইলো যথেষ্ট। এখন এইটা শোনার পরে ফোন দিয়া এক ফাইল আনে, যথেষ্ট এক ফাইল আনে, আনার পরে কিছুদিন খাওয়ার পরে গাল দুটা মুড়া হয়, খুইলা জায়গা। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় আবার গাল মাল ভাঙে ভিতরে ঢুকে। ওমা কিছুদিন পরে দেখা যায় বিছনাত শোয়া, এর কিছুদিন পরে হসপিটাল নিয়ে পরীক্ষা করে দেখো দুইটা কিডনি ড্যামেজ। ওই যে এক ফাইলই যথেষ্ট মরণের জন্য, কথা হয় না? এরা লেখা দিছে এক ফাইলই যথেষ্ট, নিচে তার লেখার দরকার মরণের জন্য যথেষ্ট। এই বাঙালি বুঝে হারবালের মর্যাদা, আর সৌদিয়ানরা বুঝে তিন ফলের মর্যাদা। এর লেগে 80 বছর হইলো বউ সাইটটা, বউ কটা। আর তোমার এক বউরি রাখতে গেলে গাড়ি দেওয়ার লাগে, বাড়ি দেওয়ার লাগে, নাহলে এরপর মুসরা মারে। চেহারা দিকে থাকতাম নেই কেন? তোমার কাছে এক ফাইলই যথেষ্ট। আল্লাহ কম দামি জিনিসের কসম করে নাই। এই তিন ফলের মধ্যে যে কি গুণাগুণ, এটা যদি কোনো মানুষ প্রতিদিন খায়, বৃদ্ধ হইলো আপনি বুড়া হবেন না, কথা বুঝতেছেন? মরার আগে আপনি বুড়া হইতেন না। আবার ভাবতে পারেন হুজুরিটা খাইলে কি চুলদারি সাদা খালো হই থাকবো? এটা আমি কোন অর্থে কইছি? শানে নজল বলি, বুঝছে? কথা কোন ঠিক নেই। এই তিন ফল সাধারণ কোনো ফল না, আল্লাহ সস্তা জিনিসের কসম করে না। আমরার দেশে মানুষের কসম করেনি না বলে, কত জাতের কসম। ছেলে থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম, এরপরে কয় গাড়ি থাকলে আমার গাড়ির কসম। এরকম কসম করেনি কেন? করে এর কথা মানতে বিশ্বাস করে না, এই জন্য কসম কইরা কথার ওজন বাড়াইতে চায়। আমি জীবনে এমন কসম শুনছি, আমার মরা বাপের কসম, তো তুই বিশ্বাস কর। এরকম কসম আসেনি কেন? কসম করে তার কথার ওজন বাড়াইতে চায়। জীবন শুনছেন কেউ কসম করতে যে আমার জুতার কসম করছে, কেন? জুতার দাম আসেনি। জুতার কসম করলে রে ভিড়া দিব, টাকা দিত না। এই জন্য মানুষ কসম করে তার কথার ওজন বাড়ানোর জন্য। আল্লাহর কথার কি দাম নাই? আল্লাহর ওজন বাড়ানো লাগবে। আল্লাহ কসম করলেন কেন? আল্লাহ কসম করছেন এই জন্য মানুষের খাসলতের কারণে। মানুষের একটা স্বভাবগত দোষ হইল কসম না করলে কথাটার গুরুত্ব দেয় না, কথা ঠিক নেই? কসম না করলে গুরুত্ব দেয়। এই জন্য আল্লাহ কসম করছে মানুষের কারণে। আল্লাহ যে কসম করলেন তিন জাইতুন, সিনাই পর্বত, মক্কা নগরী, এটি দাম আছে না? না, দাম আছে। আল্লাহ বলে তিন ফলের কসম, জাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুন একটা ফল, এটার তেল পাওয়া যায় অলিভ অয়েল। আমরা দেশের মহিলারা ফোন দিয়ে আমরা কইব আপনি আইবার সময় বাচ্চার লাগে একটা বেবি লোশন নিয়ে আইছেন, লোশন নিয়ে আইছেন, লোশন। আপনারা নিয়ে আইনা দেননি, আমরা লোশন ব্যবহার করি। অথচ বাচ্চাদেরকে আপনারা জাইতুনের তেল ব্যবহার করাইবেন, মহিলাদেরকেও বলবেন জাইতুনের তেল যেন ইউজ করে। এর দ্বারা ফায়দা কি? বাচ্চাদের শরীরের ত্বক ভালো থাকে, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ, বাড়ি কি কইবে? সি 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 নরসিংদী যে এরকম আদা মরা মানুষ আমার লাইফে আজকে পাইলাম। গুতা না দিলে রে কথাই ঘনা, এই স্কিন ক্যান্সার হবে না। অনেক কথাটা যদি কোনো ডাক্তারে কইতে ভাল দাও তিনা তু ফ্রুট রইলে মোল্লায় কইছে তো হুজুর আর কত তো বিশ্বাস হয় না। হুজুর কইলে দাম নাই, আবার ডাক্তার জাহাঙ্গীর কবিরে কইলে ঠিক আছে।
এই জাইতুনের তেল রাসূল নিজে শরীরে মাখছে। কিতাব বুঝতেছে? রাসূল নিজে জাইতুনের তেল খাইছে, উমর খাইছেন, শরীরে মাখছেন। রাসূল বলে গেছে জীবনে স্কিন ক্যান্সার হবে না। চামড়ার মধ্যে গ্লিজ মারবে যদি কেউ সব সময় এই অলিভ অয়েল যেটারে জাইতুন তেল অরিজিনালটা আবার দেখেন। বাংলাদেশ তো জিঞ্জিরা সাথে সাথে নহল করে এই তেল ইউজ করবে, বেশি করে মহিলা বাচ্চাদেরকে মাখাবে। আমরার কাছে লোশন দামি। এরপর আল্লাহ বলেন ও তোরে সিনিনা, সিনাই পর্বতের কসম, একটা পর্বতের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম। কসম কয়টা? চারটা কসম করছে গো, চারটা কসম করছে আমার মালিকের, চারটা কসম। চারটা কসম করে মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলেন বান্দা শোন, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। যুবক ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ সৃষ্টির সেরা বানাইলেন, আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইলেন, আমার আল্লাহ মর্যাদা বেশি দিলেন, আমার আল্লাহ সুন্দর করে বানাইলেন, এতগুলো কোয়ালিটি সম্পন্ন করে বানাইলেন, আমাদেরকে অনর্থক কথা বলেন না, অনর্থক বানান নাই। এতগুলা কোয়ালিটি দিছে, এত সৌন্দর্য দিছে, এত জ্ঞান দিল, সৃষ্টির সেরা বানাইলো, আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইলো, 10টা মাস 10 দিন লাগায়া বানাইলো। বললাম এমনি এমনি বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। বান্দারে আমি আল্লাহ বানাইছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতিকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র তোরা গোলামি করবি, খা জোরে কয় না। যুবক ভাই, আজকে যৌবন আছে, এই জন্য যৌবনের তাড়নায় গুনাহ করতেছি, আমাদের হায়াত যেদিন তো দিন কমতেছে, এইদিকে খেয়াল নাই। ঘন্টা কিন্তু চলে যাচ্ছে, আমরা পরীক্ষার হলে আছি, সময় কিন্তু নির্ধারণ করা, সময় দিয়ে যাচ্ছে আমাদের খবর নেই। যুবক ভাই, সব সময় কিন্তু যৌবনকাল থাকবে না, নদীর জোয়ার কিন্তু সব সময় থাকে না। একটা সময় নদীর বাতাসের বৃদ্ধকালও তোমার আসবে, যৌবনকাল থাকবে না। একটা সময় চুলগুলি আমার এখন কালো, একটা সময় চুলগুলি সাদা হয়ে যাবে, বুঝবা সিগনাল। এখন আমার দাঁতগুলি লড়াচড়া করে না, দাঁত বড় শক্ত, একটা সময় দাঁতগুলি লড়াচড়া করবে রে। এখন আমার চোখের পাওয়ার আছে, একটা সময় চোখের পাওয়ার থাকবে না। এখন শরীরে শক্তি আছে, একটা সময় শরীর একা দাঁড়াইতে পারবো না। যুবক ভাই, এখন আমার চামড়ার মধ্যে গ্লিজ মারে, এখন আমার চামড়া বড় টাইট, একটা সময় চামড়া গুলি ঢিল হয়ে যাবে। সমাজের মধ্যে 4 পয়সার কোনো মূল্যায়ন থাকবে না। আমার কথা সন্তান শুনবে না, আমার কথা স্ত্রী শুনবে না, আমার কথা এলাকার মানুষ শুনবে না, কারণ আমার শরীরে শক্তি নাই, টাকা পয়সা ইনকাম করার শক্তি নাই, আমার মেধা শক্তি হারিয়ে ফেলবো, কারো কাছে আমি দামি হব না। আল্লাহ বলেন বান্দা যদি শক্তি সামর্থ্য থাকতে যৌবনকাল যদি সঠিক কাজে লাগাইতে পারস, আমি আল্লাহরে যদি তুই এখন যৌবনকালে ডাক দেস, ও আদা দিলাম কবির রজনীতে যদি নজুলের রহমতের সময় যৌবনকালে যদি কোন বান্দার বান্দি আমি আল্লাহর কাছে একবার ডাক দে গো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির ডাকে 70 বার জবাব দিয়া দেই।
ডাক দিলে 70 বার জবাব দেই। এটা কিন্তু যৌবনকালে, বৃদ্ধকালে নয়। বৃদ্ধকালে কারো কাছে তোর দাম নাই, আমার কাছেও দাম নাই। যদি তুই যৌবনকালটা আমারে দেস, বৃদ্ধকালে আমি আল্লাহ তোরে পেনশনে পাঠায়া দিব। বৈশা বৈশা নেকি অর্জন করবি। আগের মতো নামাজ পড়তে পারোস না, অসুবিধা নাই, নামাজের সওয়াব তোর আমলনামায় উঠে যাবে। তাহাজ্জুদ পড়তে পারোস না, তাহাজ্জুদের সওয়াব আমলনামায় উঠে যাবে। যদি তুই আমার কাছে যৌবনকাল দিয়া দেস, বৃদ্ধকালে বসাইয়া বসাইয়া আমলনামার মধ্যে নেকি উঠাইয়া বিনা হিসাবে জান্নাত দিব। যুবক ভাইরা আমার, কিন্তু বলুন যৌবনকাল কারে দিতে হবে? যৌবনকাল কারে? আরো জোরে, যৌবনকাল আল্লাহরে দিতে হবে। যুবক ভাইরা রে, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই আমার আগে। এই পৃথিবীতে অনেক মানুষ ছিল, কথা হয় না? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকবো না এই পৃথিবীতে, আর থাকবো না, বেশি দিন থাকতে পারবো না। আমার আগেও কেউ থাকতে পারে নাই, আমার পরেও কেউ থাকতে পারে নাই। যেতে হবে, কিন্তু কুত্তাও মরে, বিলাইও মরে, আমিও মরলাম, তো লাভ কি? আল্লাহ তো আমারে বানাইছে ফেরেশতাদের চোদ্দামি, কিন্তু দেখা গেল কুকুর মরে, আমিও মারলাম। যদি দুটোটাই সমান হয়, লাভ হইল কি? কথা হয় না? আল্লাহ এত নিয়ামত দিল, বাংলা শুন, আমি আল্লাহ তোরে যেই নিয়ামত দিছি, এত নিয়ামত কোন মাখলুকাতকে আমি দেই নাই। বান্দা, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, তুই কিন্তু আমার নিয়ামতের মধ্যে ওইভাবে ডুবন্ত। মাছ কোথায় দেখে? যেইভাবে ডুবন্ত। আমরা আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবন্ত। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতটা অস্বীকার করবি? কোন কোন নিয়ামত আমি তোরে দেই নাই বল আমারে। পারবেন? সাউন্ড বাড়া। কোন নিয়ামতের অস্বীকার করতে পারবেন না। তাহলে আল্লাহ কয়, শুধু যৌবনকালটা আমার কাছে জমা দে। শিশুকাল আমি তোরে মাইনাস করলাম, বৃদ্ধকালও তোরে মাইনাস করে দিব, শুধু মাঝখানের কালটা আমারে দে। কথা কয় না? কিন্তু আফসোসের বিষয়, আমরা শিশুকাল আর বৃদ্ধকাল, এই দুই কাল আল্লাহ মাইনাস করবে। হিসাব নেবে কোন কালে? যৌবনকাল। কিন্তু বাংলাদেশের সিস্টেম পাল্টায়, বিশ্ব মুসলমানের সিস্টেম পাল্টানো। এরা শিশুকাল, যৌবনকাল, আকাম কুকাম, দিনের কাম, রাত্রে কাম, যত কাম আছে সব কইরা ফুল কইরা রাখে অ্যাকাউন্ট। কথা কন? আকাম কুকাম যা আছে সব করে, কোনো কামের কাছ থেকে বাদ যায় না। দিনের খামও বাদ যায় না, রাতের খামও বাদ যায় না। যখন আকাম কুকাম শেষ, বৃদ্ধ হয়ে যায়, বছর যখন 60-এর উপরে জায়গা, তখন আস্তে আস্তে দাড়িটা রাখে, মাথাতে একটা টুপি লাগায়। কারণ এখন নাতি নাশকল হয়েছে, দাদা আপনি মসজিদও যান, শরমের চুলো তো মসজিদও যেমন লাগে। আস্তে আস্তে ফুলা ফানে মিল্লা ফাটাইছে, হজ মক্কায় গিয়া নাম পালাইছে সে হাজি। দেশ ঠিক আগের মতো ফাজি, কোন অংশ ফাজিগিরি কম করে না। শরমে লজ্জায় করে মসজিদও যায়, গিয়ে একটা তসবিলে এখন টিপা টিপি করে। কারণ আরা জীবন যা কাম কাম করছে, তখন এটি মাথা ঝুলায় ঝুলাইয়া ঘন 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 মসজিদও যাওয়ার পরে এলাকার সব মুসলিমের সব বনাস, এই মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে এর সভাপতি বানাই দেয়। এই লোকের জায়গা মসজিদের সভাপতি, যেই সভাপতি হয় হ্যাঁ তো শয়তানের খারাপ জিলকি, এরা সবসময় শয়তানের লাড়াছাড়া করছে। এই লোকের কাছে মসজিদের সভাপতি, যে আহাম কুকামের পিএইচডি করা, এই লোক যখন মসজিদের সভাপতি হয়, ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে। কথা কয় না? এত শয়তানের লারে, এত শয়তানের খারাপ জিলকি, কয়েকটা শয়তানদের প্রতিদিন মস্ক করাইছে, এই লোক মসজিদের সভাপতি। এরকম অবস্থা আমাদের সমাজে আসেনি? গেল একটা। 2 নম্বর, আল্লাহ কয় যৌবনকাল আমারে দে, মানে তওবা করলেও যৌবনকালে করতে হইল। তওবা শব্দের অর্থ হইল ফিরে আসো।
কই থেকে ফিরাইতাম, গুনার থেকে ফিরাইতাম। কিন্তু আমাদের দেশের সিস্টেম পাল্টানো। বৃদ্ধকালে সাকরাত অবস্থায় মরণাপন্ন বিস্তার কইরা জায়গা, তখন ইমাম সাহেব কয় আইন কই যাইতাম, আব্বা জাগা কই জায়গা যাইবাগার পথে। তা আমি কি তা করতাম, আমারে বাপ রে একটু তওবা করে দিয়ে। এরকম বেজাল আমি নিজে করছি, আমি নিজে বাস্তব। আমার বক্তব্য কিন্তু আমার মুসল্লিরাও শুনে। তো মিথ্যা কথা হইলে মুসল্লিরা আমার ফোন দিল না, বাস্তব কথা যেটা শোনাইতেছে। আমার মসজিদে আমার জোহরের পরে খানা যেত, আমাকে খানা যেই নেই না। তা আমি সময় ছাত্র মানুষ, পড়ালেখা করি আবার ইমামতি করি। আমি গীতা কই যান, আমি খানা খাইতাম যাবো, খানা খাইবেন পরে আব্বা জাগা কই যা হত যা না আব্বা জাগা। আমি কিতা করতাম, আমরা তওবাটা করাই দিয়াই আমার একটা যা আসি, আমি আল্লাহ ওখান বলে তওবা করাই। ইমামতির সিস্টেম না গেলে আবার ইমামতি থাকতো না। এখন ছাত্র মানুষ চিন্তা করলাম একটা যাই গিয়া দেখি যে অবস্থা, আমার একটা যা আসে। বেটার বাপ মরে মরে আর আমি যদি আসি দেই মেজাজটা বেটার কেমন হইব। বেটায় তো আমার ভাই খুব লাল হইয়া চোখ দুইটা লাল করছে। এখন বেটার বাপ মরে চড় আর আমার মুসকি মুসকি আসি উঠতে যান, আমি আসি না দিও পারতাছি না। তখন ই কথা কোয়ার পরে মানে আমি কি করতাম, তওবা করে। আমি একটা গামছা আছি, এরার প্রচলিত তওবা, আমার প্রচলিত তওবা না, কোরআন হাদিসের তওবা না, এরার প্রচলিত তওবা হলে একটা গামছা লাগাই দাও, লাগাই দিয়ে হাতে ধরাইয়া তখন এর কইতাম আমি যার জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না। বেচারার সামনে আজরাইল সুবাদ বসা, আমি দেখতাম যে আজরাইল সুবাদ বসে চা খাইতেছে আর আত্মাতি ভাবে বলতাছে ধরব। আমার নিচে যখন তওবা করাইতাম না, আমি যে বেটারে কই আর জীবনে তা করতাম না। এই সময় কি কথা কোয়ার শক্তি আছে? বেটা সাকরাত চলতেছে, জবান তো বন্ধ হয়েছে গা, কোন বিপদ হইয়া কইতেছে কোন আর জীবনে তা করতাম না, আর জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না। যে কোন চান, এটা কি তওবা না হাস্যকর? হ্যাঁ, ওখানে ইচ্ছা করলে নামাজ পড়তে পারবো। এই ওখান যে কইতেছে বেগানা নারীর দিকে তাকাইতে তো না, তাই কিতা করতে হবে? এটা ব্যাটারি ফিউজ কথা কই না। আমরা দেশের নিয়ম আসেনি, ওমা বুড়ো বুড়ো বেটা তেরে কয় তওবা করেন আর জীবনে কোনোদিন সুদ ঘুষ খাইতাম না, ফাললে খাসা না খাদি কেন এই বয়স হতে খাইতারবে। আর জীবনে মানুষের উপর জুলুম করতাম না, বলে জুলুম কইরা দেখ এখন সরায়া দাঁত ভাঙলি বোঝা আছে। তুই এখন ইতা তওবা কেরে করস? এরপরে আর জীবন মায়া না বেগানা না দিকে তাকাইতাম না, বলে এখন তুই ছায়া তাক তোলে যায় আছে, কোনো অসুবিধা না, ছায়া তাক। তুই চাইলই কিতা না চাইলই কিতা কথা কয় না, সারাদিন ছায়া তাক। মিস কল দিল না, ডাইরেক্ট কল দিল, আর কোনোদিন কল ব্যাক হইতো না, রিসিভ হইতো না, কথা কয় না। তখন তুই কিতা করতে? এই ধরনের ফাইজলামি তওবা আসেনি, ইতা তওবা দেখলে শয়তানে হাসি মারে। আচ্ছা যাক, এই বেচারারে তওবা করে, আমি গেছি খাইতাম, খাইয়া আইতাই তুই সভাপতির কাছে বিচার গেছে, ইমাম সব ফালদাই তুই, এই ইমাম সব ডাক যায় নামাজ পড়তাম না। সভাপতি আমার ডাক দা করে নিছে, কি তো ইমাম সাহেব কিতা অল্প বয়সের পোলাপান ডাকলে যত ঝামেলা হয়। আমি কি তুইছে কাম নেড়ে নিছে অমুকের বাড়ির বেটার বাপ মরে যায়, আমরা বলি এনেকে মুসকি আসি মারে, বেটার বাপ মরে আমরা আসি মানে এই অল্প বয়স হলে যা সমস্যা হয়। আমি অল্প বয়স না, তো ইসলামিক বুঝ না থাকলে যত সমস্যা হয় না, আমার দূষণ করে তো কি তুইছে। আমাকে আর বাপের কাছে আজরাইল বসা, আমি নিজে দেখছি চা খাইতেছে, সভাপতি টাকা রয়ে গেছে, কইটি কিতা কই, আমি হ এরা তো মনে হন ফির মুরিদি বেশি, অনেক সময় মানুষ বিশ্বাস করে, কারণ অহংকার বিশ্বাসরা তো উজু করে একটা মুরিদানের লঙ্গি ছুটেছে, এইটা ঠিক করে দেয়, এরকম আজ আছে না। এরা ডরাই গেছে, আমারই কথা অন্য মনে হচ্ছে বাপ্পা উজুর তো কম না, আজরাইলে উজুরে দেখে। তা আমারও কয় হাজু নিতে, আমি দেখছি আপনি কতক্ষণ পরে আমার জানায়, কারণ আমি তো বুঝ জ্বালাইছি লোক বাঁচত না। তা আমি এই কারণে একটু জোর দিয়া করছি, আপনি কতক্ষণ পরে আমার ফোন দিয়ে জিগাই আমি আজরাইল দেখতেছি। এ বাচ্চারা কিচ্ছু মারছে না, কথা বইয়ে এসে রেখো বাঁচত না। আমি লক্ষণ বালা না, আজরাইল তো দেখতেছি আমি। আসরের নামাজের আগে আমার এক হুজুর মাইক দিয়ে কইয়া দিন মরে গেছে। সভাপতি আমার খুব বক্ত হয়েছে যে হুজুর কামেলদার হুজুর, এই হুজুর কামেলদার, এমন হুজুরের দরকার আছে। সর্বনাশ সর্বনাশ, হুজুর তো আগাম কথা কইতে পারে। এরার যে তওবা, এটা প্রচলিত তওবা আমি নিজে আমার বাস্তব চোখে দেখছি। সম্মানিত শুধু এটা তওবা না, এটা আল্লাহর সাথে তামসা করা। এই আল্লাহ
বাসাতে তামসা না তোর আল্লাহ দিছে যৌবন কালের হিসাব দিব তুই যৌবন খালে আহাম কোয়ামের পিএইচডি করছ বৃদ্ধ কাল আল্লাহ কইছে মাইনাস করে দিব মাফ করে দিব ওই খালায় তুই দরবেশ সাচ্ছস এটা হলো অতিভক্তি সূরার লক্ষণ নেক্সট সূরাতে দুকা তিনটা কালের মধ্যে মাঝখানের কালটা যদি আল্লাহর দেন দুই কাল আল্লাহ সে এমনি দিয়ে দিব আপনারে মাইনাস করে দিব শেষ কথাটা কোন রব্বে কারীম বলেন আমি তোরে বানাইছি বড় মহব্বত কইরা আমি তোরে সুন্দর কইরা বানাইছি শ্রেষ্ঠত্ব বেশি দিছি আমি তোরে মহব্বত করি রে বান্দা আর তোরে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সুতরাং তুই আমারে যৌবন কাল দে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়া দিব যুবক ভাইরা আমার যৌবন আছে শরীরে শক্তি আছে গো কিন্তু এই চিরদিন থাকবে না আমার তোমার মতো বহু ক্ষমতাধর মানুষ এই জমিনে ছিল আজকে নাই কথা কই না দি এলাকাত কি বহু শক্তিশালী মানুষ আছিল না যাদের কথায় এলাকা কাঁপতো এমন মানুষ আসেনি এখন নাই আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ ঠিক কিনা গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল ঠিক নেই সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আপনার সন্তানও সেদিন বলবেন আমার আব্বা আমার চাচা আমার দাদা বলবে লাশ ঘর থেকে বাহির করো লাশটারে খাটিয়াতে ওঠাও লাশের জানাজা কখন হবে বাবা নামটা পর্যন্ত মুছে যায় গো এই জন্যই কবি বলেন আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল ঠিক না আজকে নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ